নমস্কার ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগ শুরু করছি। সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার সম্পূর্ণ ব্লগটা দেখবেন। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া। একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কবির প্রকৃতি প্রেম খুব সুন্দর করে এই পংক্তিগুলির মধ্যে ফুটে উঠেছে। সত্যিই তো, আমাদের চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য দর্শনীয় স্থান। প্রকৃতি যেখানে অকৃপণভাবে নিজেকে সাজিয়ে রেখেছে, তার কতটুকুই বা আমরা জানি। মুক্তির স্বাদ খুব অল্প সময়ের জন্য হলেও তা প্রাপ্তির ভাণ্ডারকে পরিপূর্ণ করে তোলে। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে অপার আনন্দ অনুভব করার তেমনই এক ঠিকানা রাখাল রাজার মন্দির। প্রাচীন ঐতিহ্যবাহী মন্দিরময় স্থান কালনা। কালনা ব্লকেরই বৈদ্যপুর রথতলা থেকে মিনিট 15 গেলে গোপালদাসপুর গ্রামে অবস্থিত এই রাখাল রাজার মন্দির। নিরিবিলি পরিবেশে চারিদিকে বিস্তীর্ণ সবুজ প্রান্তর আর পাখির কলকাকলিতে মুখরিত, মাঝখানে লাল ইটের তৈরি প্রাচীন মন্দিরে রাখাল রাজা বিরাজমান। প্রকৃতি এখানে রাখাল রাজের খেলার উপযুক্ত স্থান হিসেবে নিজেকে সাজিয়ে রেখেছে। মন্দিরের সামনে বিস্তৃত নাট মন্দির, তার দেয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলার নানা কাহিনী, যেমন পুতনা বধ, ননীচুরি, কংসবধ ইত্যাদি ছবির মাধ্যমে বর্ণিত আছে। ভিউয়ার্স, গত এপিসোডে আমি আপনাদেরকে বৈদ্যপুরের জমিদার বাড়ি এবং কিছু প্রাচীন মন্দির দেখিয়েছিলাম। এখন আমি বৈদ্যপুর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত গোপালদাসপুরের এই রাখাল রাজ মন্দিরে এসেছি। গোপালদাসপুরের এই রাখাল রাজ মন্দিরে যারা ট্রেন পথে আসতে চান, হাওড়া বর্ধমান মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে বৈচি স্টেশনে নামতে হবে। বৈচি স্টেশন থেকে বাস কালনা শহরে যায়। কালনাগামী বাসে আপনারা বৈদ্যপুর নামবেন এবং বৈদ্যপুর থেকে অটো বা টোটোতে করে এই গোপালদাসপুরের রাখাল রাজ মন্দিরে পৌঁছাতে পারবেন। ভিউয়ার্স, এই মন্দিরের গর্ভগৃহে 3টি মূর্তি রয়েছে। সবচেয়ে বড় রাখাল রাজের মূর্তি, আকাশী নীল রঙের গায়ের রং, বড় বড় টানা চোখ, বাম হাতে নাড়ু আর ডান হাতে লাঠি নিয়ে গোপ বালকের দলপতির মতন সবকিছু পরিচালনা করছেন। দুপাশে সাদা গাভী, তার ডান দিকে ছোট রঘুনাথ মূর্তি, গায়ের রং সবুজ, আর বাম দিকে গোপীনাথজি, আকাশী নীল রং গায়ের রং। মূর্তিগুলি অপরূপ মায়াময়, তাকিয়ে থাকলে প্রশান্তিতে মন ভরে যায়। পুরোহিতের সঙ্গে কথা বলে যা ইতিহাস জানা গেল তা প্রায় 500 বছর আগের, বেশিরভাগটাই অবশ্য জনশ্রুতির উপর ভিত্তি করে। অত্যন্ত মনোরম এক প্রাকৃতিক পরিবেশে ঠিক মাঝখানে এই রাখাল রাজ মন্দির।
এই মন্দির নিয়ে একটি কাহিনী আছে। সেই কাহিনীটি অনেকটা এরকম। বর্ধমানের খাতুন্দির বাসিন্দা গোপীনাথ ভক্ত রামকানাই গোস্বামী বর্গী আক্রমণের ভয়ে বা পারিবারিক কলহের কারণে আরাধ্য দেবতাকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হন। পথে ঘন জঙ্গল পড়ে। এদিকে গোপীনাথকেও ভোগ দেওয়ার সময় হয়ে আসায় রামকানাই গোস্বামী জঙ্গলে কাঠকুটো জ্বালিয়ে রান্নার ব্যবস্থা করেন। এই সময়ে রাজা গোপাল দাস তার সঙ্গী সাথীদের নিয়ে মৃগয়া করতে এসেছিলেন। পথে ক্লান্ত হয়ে ফেরার সময় দেখলেন জঙ্গলে এক জায়গা থেকে ধোঁয়া উঠছে। রাজা সেখানে সপরিষদ উপস্থিত হতে গোস্বামী মহাশয় তাদের সাদর অভ্যর্থনা জানান ও খেয়ে যেতে বলেন। গোপীনাথজির অসীম কৃপায় একটি ছোট্ট হাড়ির ভোগেই সবাই পরিতৃপ্তির সাথে খাওয়া সম্পূর্ণ করেন। রাজা গোপীনাথের মাহাত্ম্য বুঝতে পারেন এবং উনি রামকানাই গোস্বামীকে কিছু জমি দান করেন এবং মন্দির নির্মাণ করেন। তার নামানুসারেই এই গ্রামের নাম গোপাল দাসপুর। সেই দিন রাতেই রামকানাই গোস্বামী স্বপ্নাদিষ্ট হন যে রাখাল রাজ বালকের বেশে তাকে বলছেন তার আর বৃন্দাবন যাত্রার প্রয়োজন নেই। পরের দিন পাশের যমুনা পুষ্করিণীতে যে কাঠ ভেসে থাকবে তাই নিয়ে নদিয়ার বাঘনাপাড়ার এক 5 বছরের বালকের কাছে গেলে সে রাখাল রাজার মূর্তি তৈরি করে দেবে। স্বপ্নাদেশ পেয়ে রামকানাই পরের দিন পুষ্করিণী থেকে কাঠ সংগ্রহ করে বাঘনাপাড়ায় গিয়ে সেই বালক, যার নাম মহাদেবকে দিয়ে মূর্তি তৈরি করান। সেই মূর্তি আজও পূজিত হয়ে আসছে। সেই বালকের বংশধরেরাই এখনো মাঘী পূর্ণিমার দিন মূর্তির অঙ্গরাগ করেন। পাশে প্রতিষ্ঠিত হয়েছে গোপীনাথ। মন্দিরের এই সামনের অংশে এই ভদ্রলোক প্রতিদিনই গান করেন। রামনবমী ও জন্মাষ্টমীতে এই মন্দিরে অনেক বড় উৎসব অনুষ্ঠিত হয়। প্রচুর ভক্ত সমাগম ঘটে তখন। মূল মন্দিরের পাশে আছে দোল মন্দির। এখানে দোল উৎসব অনুষ্ঠিত হয়। একটু দূরেই আছে সাধক রামকানাই গোস্বামীর সমাধি মন্দির। সকাল থেকে মোট 4 বার ভোগ নিবেদন করা হয়। দুপুরে থাকে অন্নভোগ। মন্দিরে এসে আগে থেকে কুপন কেটে রাখলে ভোগ খাবার ব্যবস্থা আছে। বিকেলবেলা শীতলভোগ হয়ে গেলে মন্দিরও তার চারপাশে কেউ যায় না। মানা হয় এই সময়ে রাখাল রাজা স্বয়ং তার সঙ্গী সাথীদের নিয়ে খেলা করেন। ভক্তজনের বিশ্বাস আর ভক্তিতেই তিনি সদা জাগ্রত।
ভিউয়ার্স, আমি এভাবেই গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং প্রাচীন মন্দির, মসজিদ, গির্জা এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ব্লগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা রাখাল রাজ মূর্তি দর্শন করলেন। ভিউয়ার্স, এই মুহূর্তে যে দৃশ্যটি দেখছেন এটি রাখালরাজ মন্দিরের প্রবেশপথ। এই দৃশ্যটি এখনকার না, এই দৃশ্যটি গত বছর পুজোর সময় অর্থাৎ শরৎকালে আমি এসেছিলাম সেই সময় ধারণ করা। চারিপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে মন্দিরটি কি অসাধারণ একটা পরিবেশে অবস্থিত। ভিউয়ার্স, আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্যদিন, অন্য কোথাও। নমস্কার।